বিগত 16 বছরে দেশের মানুষ অনেক কষ্ট করেছে, বাড়িতে ঘুমাইতে পারে না ইসলামী আন্দোলনের কর্মীরা, ঠিক কিনা বলেন? এখন আমাদের মাদানী জিন্দেগি আসছে, এখন সুযোগ দিছেন আল্লাহ। এই সুযোগে এই কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় কায়েম করা লাগবে। রাজি? আমরা রাজি। আর যে রাজি হবে না তার অবস্থা কি? যে চায় না কোরআন দিয়ে দেশ চলুক, যে চায় না কোরআন দিয়ে দেশ চলুক, অথচ মুসলমান দাবি করে, সে মুসলমান হইতে পারে না। কথা বলেন না কেন? যে মুসলমান হতেই পারে না। আপনি যদি মুসলমান হতে চান, আপনাকে অবশ্যই চাওয়া লাগবে কোরআন দিয়ে দেশ চলুক। আপনি শুধু রমজান মাস আসলে কোরআন খুলে পড়বেন, নিজে এক খতম দিবেন, ছেলের এক খতম দিবে, ছেলের বই এক খতম দিবে, নিজের বই এক খতম দিবে। কোরআন কি শুধু খতমের জন্য আসছে? আমাকে বলতে হবে, কোরআন কি শুধু খতমের জন্য আসছে কিনা? কোরআন এসেছে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বসিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে এই জাতি শান্তি পাবে, আর নাহলে শান্তি আশা করা যায় না। এই জন্য আজকে আমরা নির্দ্বিধায় এটা বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আপনারা কি একমত কিনা? কারা কারা একমত? দু হাত দেখেন আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমি। তাহলে একজন যোগ্য নেতার দরকার। আর নেতা কেমনে হবে? পরীক্ষা দিয়ে। এমনি এমনি নেতা হইলে এদেরকে নেতা বলে না, হাইব্রিড বলে। কোন ব্রিড? ওর মুখস্থ নাই বুঝে আপনাদের? হাইব্রিড। আপনারা কি হাইব্রিড নেতা হবেন না যোগ্য নেতা হবেন? কারণ যোগ্য নেতার দরকার। কি বলেন? আমাদের দেশে সম্পদের কিন্তু কোনো অভাব নাই। প্রিয় মাতৃভূমি 56,000 বর্গ কিলোমিটারের সম্পদের কোনো অভাব নাই। শুধু একটাই অভাব, সৎ এবং যোগ্য নেতৃত্বে। সৎ এবং যোগ্য নেতৃত্ব না থাকার কারণে বিগত দিনে দেশ থেকে হাজার হাজার, কত হাজার কোটি, 96,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। ওই অনেকে সুবহানাল্লাহ কয়, দেখছেন না অবস্থা? ইন্না লিল্লাহ। আবার এমন লোকে নিছে, এমন লোকে পাচার করছে, চেহারা সুরত দেখলে মনে হয় জিব্রাইলের আপন খালাতো ভাই। নাম কি? ওরা কথা কয় না, দরবেশ। নাম কি? সে কি দরবেশ না দর্শে বেশ? জোরে বলেন, দরবেশ না দর্শে বেশ? আমাদেরকে বলেছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, বলছে না আমাদের হুজুরদেরকে? বলছে কি না? আল্লাহ পাক আসল ধর্ম ব্যবসায়ীকে জাতির কাছে প্রমাণ করে দিচ্ছে। দাড়ি রাইখা বিরাট হুজুর, ওরে বাবা, বেশি চুরি করে না, 36,000 কোটি টাকা, বেশি না। কি কথা বলেন না কেন? দেখেন না, ক্ষমতা চলে যাওয়ার বেশি সময় যায় না, মুখের মধ্যে আর দাড়ি নাই। পুরা হুজুর। কি হুজুর কি হয়ে গেছে, দেখছেন কি অবস্থা? তাহলে গোটা জাতিকে 16টা বছর প্রতারণা করেছে। এরা হইল সত্যিকারের প্রতারক, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, নেতা হইতে হবে। নেতা হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগবে। আসুন আমরা সেটা শুরু করি। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করেছি। ইব্রাহিম সবগুলো পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ কন। এরপরে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি তোমাকে জাতির নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতা। কি নেতা? বিশ্ব নেতা। এমনি এমনি হন নাই, অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে 22টার উপরে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কন। আসুন আমরা সেই পরীক্ষাগুলো এক এক করে আলোচনা করব। আগে জেনে নেই ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন কোথা থেকে, সংক্ষেপে। ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান ইরাকের অন্তর্গত প্রাচীন বাবেল শহর, যেটা তালুল আবিদ নামক যে জায়গা, ওখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তখনকার সেখানে একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ। নমরুদ একদিন দুই দিন না, 450 বছর নমরুদ দেশ পরিচালনা করছে। কত বছর?
450 বছর নমরুদ ক্ষমতার চেয়ারের মধ্যে ছিল। এখন বেশি দিন থাকলে অহংকার একটু বেড়ে যায় না কমে যায়? কথা কন না কা? অহংকার বাড়ে না কমে? আর নামতে তাহলে তাকে কি করতে হয়? নামাইতে হয়। দেখবেন পৃথিবীর সব স্বৈর শাসকদের রীতিনীতি একটাই। স্বৈর শাসকদের রীতিনীতি একটাই, তারা একবার ক্ষমতার চেয়ারে বসলে আর নামতে চায় না। তারা মনে করে যে আমাদের আর কোনো পতন টতন নাই। কিন্তু বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মওদুদি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি বলেছেন যে স্বৈরাচারীরা তাদের পতনের সবগুলো ছিদ্র বন্ধ করে, কিন্তু মনের ভুলে একটা ছিদ্র রয়েই যায়, যে ছিদ্র দিয়ে আসলে তার পতন হয়ে যাবে। আপনারা ছিদ্রটা জানেন তো? ছিদ্র কোনটা? এটা ছিদ্র কোনটা? ওই যে কোটা না মেধা? কথা বলেন না কা? আর উনি বললেন কি, সব কি রাজাকারের সন্তানরা পাবে নাকি? এইটাই সে তার ভুল। কথা বলেন না কা? এক কথায় গোটা দেশ উত্তাল। এটাই তার পতনের সূত্রপাত, ঠিক কিনা? এই জন্য তারা হাজারো ছিদ্র বন্ধ করলেও তিনি বলছেন একটা ছিদ্র রয়েই যাবে, যে ছিদ্র দিয়ে তার পতন হবে। আর এমন পতন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন কাউরে ধরে দুপুরের খাবারটা পর্যন্ত খায়া যেতে দেয় না। কি ঠিক কিনা? নমরুদ 450 বছর ক্ষমতার চেয়ারে ছিলেন। একদিন রাতের বেলায় দেখবেন এই স্বৈর শাসকরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, না জানি কোন জায়গা দিয়া ফুটুস করে তার ক্ষমতাটা চলে যায়, সবসময় ভয়ের মধ্যে থাকে। নমরুদ একদিন রাতের বেলায় স্বপ্ন দেখল, আকাশে তারকা ঝলঝল করছে, আর তার পাশে সূর্য আর চন্দ্রর আলো ম্লান হয়ে গেছে। অর্থাৎ তারকার আলোর কারণে সূর্য আর চন্দ্রর আলো এখন আর দেখা যায় না, ম্লান হয়ে গেছে। নমরুদ চিন্তা করলো, কি স্বপ্ন দেখলাম? সকাল বেলায় জ্যোতিষীদের কাছে গিয়া বলল, আমি কি স্বপ্ন দেখলাম, স্বপ্নে তাবির করো। জ্যোতিষীরা বলল, অদূর ভবিষ্যতে এমন একটা সন্তান এই দেশের মধ্যে আসতেছে যে আপনার ক্ষমতা নিয়ে যাবে। এখন নমরুদ ভয়ে আসেনি, এমন একটা সন্তান আসতেছে যার কাছে ক্ষমতা চলে যাবে। এখন নমরুদের ঘুম আগে যা কতটুকু হইতো, এখন আর ঘুম? কথা বলেন না, ঘুম? নমরুদ সুপ্রিম কোর্টে আইন পাশ করে দিল, এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। আলামিন যদি চান সন্তানটা পৃথিবীতে আসুক, পৃথিবীর কোনো মানুষ এই সন্তানকে পৃথিবীতে আসতে বাধা দিয়ে রাখতে পারবে না। নমরুদ কি করল? রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিল, কোন পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলে তো সন্তান হবে না। সমস্ত পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে পুরুষগুলোকে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। আর জেলের এই তালার চাবি দিয়েছে নমরুদ তার প্রধান পুরোহিত আজরের কাছে। কার কাছে? আজর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। এখন আইন হইল গরিবের জন্য, বড় লোকের লাই আইন আসেনি, নেতার লাই কোনো আইন আসেনি, আইন তো হইলো আমগো গরিবে গোলাই। কি ঠিক কিনা? এখন পুরোহিত আজর কি করলো, রাতের বেলায় জেলের তালা বন্ধ করে এদিক ওদিক তাকায় দেখে কেউ নাই, সবাই নাকটায় না ঘুমায়। পুরোহিত আজর এই সুযোগে চলে গেছে স্ত্রী আদনার কাছে। আজরের স্ত্রীর নাম ছিল আদনা। চলে গেলে রাতের বেলায় স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মা আদনার পেটে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসলো, পরের দিন জ্যোতিষীরা গিয়ে নমরুদকে বলল, নমরুদ ওই সন্তান তো মায়ের পেটে চলে আসছে। নমরুদের ঘুম আগে যা কুটুকু হইতো এখন এইটাও নাই, হারাম। মায়ের পেটে যদি চলে আসে তাকে তাহলে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। নমরুদ কিনল, সমস্ত নার্সদেরকে বাড়ি বাড়ি পাঠাইয়া দিল মহিলাদের পেট চেক করার জন্য,
কোন মহিলার পেটে সন্তান আসছে যায় বাইর করো। আল্লাহ রব্বুল আলামিন আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মা আদনার পেটটাকে এমন ভাবে রাখলেন, সন্তান যে পেটে এসছে এমন কোন সিমটম বা চিহ্ন তার মধ্যে ছিল না। 10 মাস হয়ে গেল, মা আদনা সন্তান প্রসব হবে, অথচ পেটের মধ্যে কোনো চিহ্ন নাই। মা জানে সন্তান পৃথিবীতে আসবে, তিনি চলে গেলেন পাশের পাহাড়ে গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে সন্তান প্রসব করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে চলে এসেছে। মা সন্তান প্রসব করে চলে গেলেন বাড়িতে, খাবার নাই, কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার মধ্যে একা রেখে মা চলে গেলেন বাড়িতে। কয়েকদিন পরে মা আদনা ফিরে এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে আঙ্গুল চুষছেন, আর আঙ্গুলের ভিতর থেকে দুধ বের হচ্ছে। কেউ যদি কারো কোনো খাবারের ব্যবস্থা না করে, আল্লাহ তার খাবারের ব্যবস্থা করেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার মধ্যে বড় হতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে 7 বছর মতান্তরে 13 বছর, মতান্তরে 17 বছর ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার মধ্যে ছিলেন। একদিন মা ছেলেকে দেখতে আসলেন, গুহার মধ্যে এসে সন্তানের খোঁজ খবর নিলেন। এতদিনে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে তাওহীদ ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাকে বলতেছে, মা তোমার রব কে? মা বলল, আমার রব হচ্ছে নমরুদ, আমার রব নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা তোমার রব যদি নমরুদ হয়ে থাকে তাহলে নমরুদের রব কে? নমরুদের রব কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা এক থাপ্পড় মারছে শিশু ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 17 বছর থাকার পর এরপরে গুহা থেকে বের হয়ে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এবার 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো ইব্রাহিম আলাইহিস সালামকে 40 বছরের নবুয়তি দিয়া দিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পেয়ে গেছে। নবুয়তের দায়িত্ব পেয়েই ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম চলে আসছেন বাবার কাছে। ঘরের থেকে দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা দায়ী হতে চান, আল্লাহর দ্বীনের কর্মী হতে চান, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে চান, সর্বপ্রথম দাওয়াতটা দিতে হবে আপনার ঘর ঠিক আছে কিনা। আগে দাওয়াত দিতে হবে কোথায়? ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে দাওয়াত দিলেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন এবং তার সম্প্রদায়কে বললেন, এই যে মূর্তিগুলি যাদের পূজা তোমরা করছো, যাদের পূজারী হয়ে বসে আছো, কেন এগুলো পূজা করো? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। শুনতেছেন? তারা বলল, আমরা এগুলোর পূজা এজন্য করি যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলোর পূজা করতে, এজন্য করি। এটা কি কোনো দলিল? কথা বলেন, এটা কি কোনো দলিল হলো? এই জন্য বাপ দাদা আমাদের কোনো দলিল না, কোনো শরীয়ত না। আমার আপনার শরীয়ত হচ্ছে কোরআন, আমার আপনার শরীয়ত হচ্ছে হাদিস, ঠিক কি না বলেন? এটা এজন্য বললাম, অনেককে বলতে শুনেছি বাবাই বলছে, দাদাই বলছে, কথা বলেন না কেন? এজন্য বললাম, এই কথাগুলো কাফের মুশরিকদের কথা, যে আমরা বাপ দাদাদেরকে দেখছি এটা করতে, এজন্য আমরাও করি। এটা কোনো জ্ঞানী মানুষের দলিল হইতে পারে না, কথা হইতে পারে না, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম এবার কওমকে দাওয়াত দিলেন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে বলল, ও আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো আর তাকে ভয় করো।
তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, কোনো ইলাহ নাই। যদি তোমরা বুঝতে পারো এটাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবাকে আরো বলছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, কেন এই মূর্তিগুলোকে গ্রহণ করছো? আমি তো দেখছি তোমাকে এবং তোমার জাতিকে আমি দেখতে পাচ্ছি তো যে তোমরা উভয় গুমরাহির মধ্যে রয়েছো, স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছো। বলতেছে কে? ছেলে বাবারে বলতেছে, বাবা আমি তো দেখছি তোমরা গুমরাহির মধ্যে আছো। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। যে তুই কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারস না, তুই আমারে বাঁচাইবি কেমনে? কথা বলেন না কেন? তাহলে এদের কোনো ক্ষমতা নেই। আমরা একটা মিথ্যে ভেলকি, একটা মিথ্যে বিশ্বাসের উপর আমাদের কিছু ভাইরা একটা মিথ্যে বিশ্বাসের উপর এই মূর্তিগুলোর কাছে গিয়ে প্রণাম করে চায়। আসলে এগুলো কি কোনোদিন কাউকে কিছু দিতে পারছে? কথা বলেন, কোনোদিন পারবে? আল্লাহ বলেন এগুলো কোনোদিন কিছু দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আমার কাছে এমন এক জ্ঞান এসেছে, আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সহজ সরল সঠিক পথে আমি আপনাকে উঠাইয়া দেব। এই এতক্ষণ দাওয়াত দেওয়ার পর এবার বাবার মেজাজ গেছে গরম হইয়া। সে বলতেছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়া আহজুরনি মালিয়া। ইব্রাহিম, কেন তুমি আমাদের মূর্তিগুলোকে আজে বাজে কথা বলছো? যদি এগুলো বন্ধ না করো, এবার বাড়ি থেকে বাধা শুরু হয়ে গেছে। দেখেন ডাইরা মাঝে মধ্যে বাড়ি থেকেও বাধা আসতে পারে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমনি নেতা হন নাই, বাড়ি থেকে বাধা শুরু হয়ে গেছে। বলতেছে এগুলোর বদনাম যদি বন্ধ না করো তাহলে আমি পাথর মেরে তোমাকে হত্যা করবো, আর না হয় আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেব। বাধা শুরু হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, একজনও তার দাওয়াত গ্রহণ করে নাই। তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, তারকা পূজারীরাও তার দাওয়াত গ্রহণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেউ যখন দাওয়াত গ্রহণ করে নাই তাহলে সমাজের মধ্যে এমন একটা ঘটনা ঘটানো লাগবে। এটা শিক্ষার জন্য বলছি, দেখেন আপনারা আবার এই ঘটনা ঘটাইন না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে এমন একটা ঘটনা ঘটাইতে হবে যেন সবার নজর যেন এই দিকে আসে। কথা বুঝে আসছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ফাইনাল করে ফেললেন। তখন বাবেল শহরের লোকেরা মেলায় যাবে, মেলায় যায়। আমাদের দেশের লোকেরাও মেলায় যায়নি। কোন মেলা? বৈশাখী মেলা। বৈশাখী মেলা যায় না? তখন ছিল ওকাজ মেলা। বাবেল শহরের লোকেরা ওকাজ মেলায় যাবে। তবে আপনাদেরকে সতর্ক করে বলছি, সেই বাবেল শহরের সেই ওকাজ মেলা আর বর্তমানে বৈশাখী মেলা দুইটাই এক। কি ঠিক কিনা? ঠিক কিনা? লোকেরা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম চলো আমাদের সঙ্গে মেলায় চলো। আপনারা বলেন হুজুর কি মেলায় যাইতে পারে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি মেলায় যাইতে পারে? তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন? তিনি এটা কেন বললেন? কি মিথ্যা কথা বলছে?
তিনি মিথ্যা কথা বলেন, এগুলোকে আরবি সাহিত্যের অলংকার শাস্ত্রে এগুলোকে তাওরিয়া বলা হয়। কি বলে? তাওরিয়া। অর্থাৎ বক্তায় বলে একটা, শ্রোতা বুঝে আরেকটা, এটাকে কি বলে? তাওরিয়া। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে নিয়ে যেদিন হিজরতের রাতে রওনা হয়ে গেলেন, রাসূল সামনে বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা। রাসূল কোনো কথা বলছেন না, আবু বকর কথা বলেন। লোকেরা আবু বকরকে প্রশ্ন করলো যে তোমার সামনে যিনি আছে ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াহদিনী তরিক, ইনি হচ্ছে আমাদেরকে পথ দেখায় নিয়ে যায়। ওই লোকটা মনে করেছে ইনি সাধারণ কোন হয়তো রাহাবার টাহাবার হইব, ইনি পথ চিনে না, পথ দেখায় নিয়ে যায়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝাতে চান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন ইয়াহদিনী ইলা তরিকিল জান্নাহ, অর্থাৎ তিনি সাধারণ কোন রাহাবার না, ইনি আমাদেরকে জান্নাতের পথ দেখায় নিয়ে যান। সুবহানাল্লাহ। এগুলাকে আরবি ভাষায় কি বলে? তাওরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা সকলে চিন্তা করলো ইব্রাহিমকে যদি মেলায় নেই তাহলে আমরা অসুস্থ হয়ে যাব। তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে সবাই চলে গেছে। আল্লাহ বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দেব মন্দিরে গিয়ে ঢুকলেন, যায় দেখতেছেন এই যে মূর্তিগুলোর সামনে বিশাল খাবার টাবার দেওয়া। দেখছেন নি আপনারা এই খাবার টাবার দেয় যে? কে কে দেখছেন? ও তাহলে আপনারা গেছেন, এ দেখছেন নি? গেছে এনে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আলা তাকুলুন, কি ব্যাপার এতগুলো খাবার খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, খাবারও খায় না, এগুলো কথাও কি কয়? কথা কন, খাবারও খায় না, কথাও তো কয় না। মেজাজটা গরম হয়ে গেছে। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, শুরু হয়ে গেছে মায়ের কি হয়েছে? সবগুলো ভেঙে চুরমার করে শেষ, শুধুমাত্র একটা রাখছে। কোনটা রাখছে? বড়টা। বাহ, জানেন তো, দেয়া যাবে। এবার এরা মেলা থেকে ফিরে এসে তারা বলতেছে, তারা মেলা থেকে ফিরে এসে যখন মন্দিরে ঢুকে দেখছে খোদা একটাও নাই, সব হুদা হয়ে গেছে। এগুলো করলো কে? হুজুর ইব্রাহিমে না বাড়িতে আসি, নিশ্চয়ই এটা হুজুরের কাম, হুজুর ছাড়া এই কাজ কেউ করে না। আমাদের দেশে তো যত দোষ, কথা কয় না, যা হয়েছে সব হুজুরা করছে, কথা কয় না। এরকম দোষ ঠেলায় দেয়নি, হুজুরদের দিকে দেয়নি। একটা অ্যালার্জি আছে, হুজুর দোষ। এই অ্যালার্জির নাম হইলো কি? হুজুরের দোষ। এটা একটা অ্যালার্জি। এই অ্যালার্জি দূর করতে হবে, এই অ্যালার্জি দূর করতে হবে। বলল হুজুরকে ধরে আনে, ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। আনার পরে প্রশ্ন করছে, আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সঙ্গে এই আচরণ কি তুমি করছো নাকি অন্য কে করছে? এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, না আমি করি নাই, তবে বড়টাই করছে। কোনটা করছে? বড়টা। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এটারে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। তারা সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়ে গেল। তারা বলছে, কদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম কেন আমাদেরকে লজ্জা দিচ্ছ? তুমিও তো জানো যে আমাদের এই মূর্তি এগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছিনি, এই সুযোগে বলছে, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে যেগুলো কথা বলতে পারে না, যেগুলো তোমার কোনো উপকারে আসে না, এগুলোর ইবাদত কেন করো? এখন তারা কিছু না পারে কইতে, না পারে সইতে, কিন্তু নমরুদের কাছে গিয়া বলতেছে, নমরুদ শেষ শেষ করছে কে? কয় হুজুরে। তাহলে হুজুরে আমার দরবারে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, ইব্রাহিম, দেখেন খুব সুন্দর করে বলতেছে, ইব্রাহিম শুনেছিলাম তুমি নাকি আবার কোন রবের দাওয়াত দাও, দেখি তোমার রবের, তোমার আল্লাহর একটু পরিচয় দাও তো। সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে ক্বালা ইব্রাহিম রব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত,
আমার রব হচ্ছেন এমন যিনি জীবন দেন আবার মৃত্যুও দিতে পারেন। সঙ্গে সঙ্গে নমরুদ হেসে দিচ্ছে। নমরুদ বলতেছে আহ আহ ক্বালা আনা উহি ওয়া ইউমিত, এটা তো আমিও পারি, জীবনও দিতে পারি, মৃত্যু আমি দিতে পারি। নমরুদের সমস্ত কর্মীরা হাত তালি শুরু করছে, নেতাই জিতছে রে, নেতা জিততে গেছে। ঠিক এই মুহূর্তে তাফসীরের মধ্যে এসেছে নমরুদ তার কয়েদখানা থেকে 2 জন কয়েদিকে ধরে আনলো, একজনের কল্লা ফেলে দিল, আরেকজনকে ছেড়ে দিল, বলে দেখো এই যে একজনের জীবন দিলাম আরেকজনের মৃত্যু দিলাম, তাহলে তো এটা আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, খেলা কিন্তু এখনো শেষ হয় না, খেলা মাত্র, পালাবো না, কথা কয় না, খেলা মাত্র। কিন্তু প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছেন এমন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছেন এমন যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। নমরুদ তুমি যদি একদিনের জন্য পশ্চিম দিগন্তে থেকে সূর্য উঠায়া দেখাও, পারবনি? পারবে? পারবে? ওর 14 গোষ্ঠী নমরুদের বাপ হইলে পারত, নেতা খেতা কেউ পারবে? আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফারা, সমস্ত কাফের গুলো হতভম্ব হয়ে গেল। নেতাই কি জবাব দিবে? জবাব কি আছে? জবাব কি আছে? কোনো জবাব নাই। এখন অবস্থাটা এমন হয়েছে, ওইদিকে মন্দিরে গিয়া মূর্তি সব ভেঙে ফেলছে, কোনো কিছু বলতে পারে নাই। এখানে এসে নেতার তর্ক যুদ্ধ হেরে গেছে, এখনো কোনো কথা বলতে না পারে। এবার বলতেছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। না পারলে যেরকম আমাদের দেশের পুরুষরা বাজারে না পারলে যেন বউ বিদায়, এখন নমরুদ যখন এদের সঙ্গে পারে নাই, এখন কয় হাররিকুহু, তারে আগুনের মধ্যে ফেলে দাও, ওয়ানসুরু, এবং এই মূর্তিগুলোর সাহায্য করো। অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আইন পাস, অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল। দায়িত্ব দেওয়া হলো নমরুদের প্রধান পুরোহিত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে। অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কেমন নেতা, এখানেও পরীক্ষা। জিবরাইল আমিন এসে বলল ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, আমি আগুন থেকে বাঁচায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জিবরাইল তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো অন্ধ, আল্লাহর গোলামি করি না যে আমি আগুনে পুড়ে মরবো আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন, এমন অন্ধ আল্লাহর গোলামি আমরাও করি না, ঠিক কিনা? আমি যত বিপদে পড়ি না কেন আমার একজন রব আছেন, আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শোনো শোনো, আমি যদি আগুনে পুড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে, অমন রবকে খুশি করার জন্যে 1000 বার আমি আগুনে পড়তে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নোটিশ জারি করে দিলেন। আল্লাহ পাক বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ওয়াসালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আগুনের নির্দেশ দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চেয়ারের মধ্যে এমনি বসা, আগুন জ্বলে না। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে দেখতেছে এত বিরাট অগ্নিকুণ্ড নির্মাণ করলো যে উদ্দেশ্যে ইব্রাহিমকে জ্বালাবার জন্য, কিন্তু ইব্রাহিম তো আগুন জ্বালায় না। নমরুদ বলল আগুন ব্যাপার কি, তুমি কি তোমার জ্বালাবার ক্ষমতাকে হারিয়ে ফেলেছো কিনা? কয় না না না, হারিয়ে ফেলি নাই। যদি প্রমাণ করতে চাস, টেস্ট করতে চাস, তুই আয়, তোরে শুদ্ধা তামাম জমিনটা আমি জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম আমি জ্বালাইতে পারি না। তাহলে এই বিরাট পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, আরো অনেকগুলো পরীক্ষা আছে, ছেলে কোরবানির পরীক্ষা, সন্তান হওয়ার পর 85 বছর বয়সে সন্তান হওয়ার পর মরুভূমির মাঝে স্ত্রী আর সন্তানকে রেখে আল্লাহ পাকের নির্দেশ চলে যাও। পরীক্ষায় পাশ করছেন? এই পরীক্ষায় পাশ করার পর আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ঠিক কিনা?
এই জন্যে নেতা যারা হতে চান পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগবে, এমনে এমনে আর নেতা হওয়া যাবে না। বিগত 16 বছরে সারছেন, এবার যদি কোনো এরকম কি হাইব্রিড নেতা মেতা আসে, পিঠায়া পিঠের সাল খুলে ফেলা হবে। কথা বলেন না কেন? কোন হাইব্রিড নেতা এই জাতি আর পছন্দ করতে চায় না। আপনাকে একমত কিনা? কারা কারা একমত? দুহাত দেখেন আল্লাহকে।